তো আজকে যেই ক্লাসটা আমরা করাবো সেটা হচ্ছে তোমার অ্যারে। ঠিক আছে, অ্যারে তোমার বেসিক্যালি কি কেউ বলতে পারবে? Collection of same data types. হুম, অ্যারে ইজ এ ডেটা স্ট্রাকচার হুইচ হ্যাভ কালেকশন অফ সেম এলিমেন্ট। ঠিক আছে, বা কি বলে আর একটা আরেকটা ভালোভাবে বলা যেতে পারে অ্যারে ইজ এ কন্টিগিউয়াস মেমোরি অ্যালোকেশন হুইচ স্টোর সেম টাইপ অফ ডেটাস। ঠিক আছে, কন্টিগিউয়াস মেমোরি অ্যালোকেশন মানে কি? যেমন হচ্ছে পরপর থাকবে, যখন আমরা অ্যাক্সেস করব সেটা পরপর করতে পারবো। আচ্ছা, তো অ্যারেটা দেখতে কেমন হয় এখানে? অ্যারেটা হয় ধরো হচ্ছে, এবার সেম এলিমেন্ট যেহেতু বলছি আমরা, ধরো এলিমেন্ট বলতে এখানে কি আছে? এলিমেন্ট বলতে আমাদের ওই ডেটা টাইপগুলো আছে, যেমন ধরো ইন্ট, ধরো হচ্ছে ক্যার বা ফ্লোট। ঠিক আছে, দেন ডাবল, এই টাইপ অফ আমাদের ডেটা টাইপ আছে। এই ডেটা টাইপগুলো আমার হচ্ছে অ্যারেতে স্টোর হবে। এবার অ্যারে, প্রথম কথা হলো অ্যারেটা আসছে কেন? তার আগে দেখো, যদি ধরো আমাদের অনেকগুলো নাম্বার স্টোর করতে হয় একসাথে, ঠিক আছে, তখন কি আমরা হচ্ছে নর্মাল ইন্টিজার এরকম টাইপের তো আমরা স্টোর করতাম, A=10, এইভাবে আমরা স্টোর করতাম। ঠিক আছে, এবার ধরো যদি আমাদের অনেকগুলো এলিমেন্ট আমাদের স্টোর করতে হয়, তখন আমাদের কি করতে হবে? তখন আমাদের এইভাবে তো অনেকগুলো এলিমেন্ট তো স্টোর করা যায় না, তাই নয় কি? ধরো এতে আমি 10 স্টোর করেছি, আরো ধরো আমি 20 স্টোর করতে চাই, এতে ধরো 30 স্টোর করতে চাই। এরকম করতে গেলে এতে কি হবে? না, হবে না। কারণ কি, এতে হ্যাঁ আমি স্টোর করতে পারি অবশ্যই, কিন্তু সেটা কি হবে, 10টাকে ওভারল্যাপ করে আমি 20 করব, আবার 20টাকে ওভারল্যাপ করে 30 করব, কিন্তু আমি এরকম চাইছি না, আমার 10ও চাই, 20ও চাই, 30ও চাই, সব একসাথেই চাই। ঠিক আছে, তো এরকম একসাথে রাখার জন্য আমাদের কি করতে হয়? একটা ডেটা স্ট্রাকচার ইউজ করতে হয়, যেটা হচ্ছে বেসিক্যালি অ্যারে। তো অ্যারেটা কেমন দেখতে হয়? আমরা ভিজুয়ালাইজ করি অ্যারেটা ধরো হচ্ছে এরকম ভাবে। তো ফার্স্ট অফ অল আমাদের অ্যারে একটা নাম দিতে হয়। এরকম আমাদের একটা স্ট্রাকচার হয়, একটা নাম দিতে হয়, ধরো হচ্ছে আমি দিচ্ছি এ। আচ্ছা, এরপর আমাদের কি করতে হয়? তার হচ্ছে সাইজটা দিতে হয়, ধরো হচ্ছে সাইজ দিচ্ছি আমি 5। ঠিক আছে, তার মানে কি, এখানে হচ্ছে 5টা ঘর হবে, এখানে 5টা এলিমেন্ট এখানে আমি স্টোর করতে পারবো, 1 2 3 4 5। ঠিক আছে, এবার ব্যাপারটা হচ্ছে কি, এখানে কি টাইপ অফ এলিমেন্ট স্টোর করব সেটাও আমাকে ডিক্লেয়ার করে দিতে হবে। এমন নয় আমি হচ্ছে ক্যারও স্টোর করতে পারবো, আবার ফ্লোটও স্টোর করতে পারবো, ডাবলও স্টোর করতে পারবো, আবার ইন্টিজারও স্টোর করতে পারবো। আমি সবসময় কি বলেছে ডেফিনেশনে, সেম টাইপ অফ এলিমেন্টই আমি স্টোর করতে পারবো। আচ্ছা, সেম টাইপ বলতে কি, এখানে তার মানে একটা টাইপ বোঝাতে হবে। এই আইটা ধরো আমি টাইপ দিচ্ছি হচ্ছে ইন্টিজার, যেমন আমি ভেরিয়েবল ডিক্লেয়ার করি ইন্ট এ বলে, সেরকমই এখানে কি করতে হবে, ইন্ট, তারপর হচ্ছে বা প্রথমে বলে বলা ভালো ডেটা টাইপ, দেন হচ্ছে নেম অফ দ্য অ্যারে, আর তার সাথে তোমার হচ্ছে এই ব্র্যাকেটের ভেতরে তার সাইজ। এইভাবে আমাদের অ্যারে ডিক্লেয়ার করতে হয়। ঠিক আছে, এটা হয়ে গেল সিনট্যাক্স। এবার উম, আমি ধরো এখানে কিভাবে ডিক্লেয়ার করব? ধরো হচ্ছে আমি 10 20 30 এইভাবে আমি ডিক্লেয়ার করতে পারি, প্রত্যেকটা ঘরে আমি একটা একটা করে এলিমেন্ট ডিক্লেয়ার করতে পারি। 10 20 30 কতগুলো এলিমেন্ট স্টোর হবে? মানে 5টা এলিমেন্ট স্টোর হবে। আর ধরো 40 আর 50 স্টোর করলাম। এবার আমার ধরো দরকার পড়লো আমি 40টাকে অ্যাক্সেস করতে চাই। আমার তো এমন নাও দরকার হতে পারে যে আমি সবগুলো এলিমেন্ট অ্যাক্সেস করবো। এই যে এক একটা এলিমেন্ট কি করে অ্যাক্সেস করবো, তার জন্য একটা কনসেপ্ট রয়েছে, মানে প্রত্যেকটা ঘরের এক একটা করে নাম্বার দেওয়া আছে। ঠিক আছে, যেমন প্রথম এখানে এইগুলোকে বলা হচ্ছে ইন্ডেক্স। ইন্ডেক্স, এবার এই অ্যারেতে যে ইন্ডেক্সিংটা যেটা করা হচ্ছে সেটা কোত্থেকে থেকে শুরু হয়? 0 থেকে শুরু হয়। 0, প্রত্যেকটা ঘরের একটা করে নাম আছে, 0 1 2 3 4। এইভাবে অ্যারেগুলোকে ডিনোট করতে পারি। এবার যদি আমি এই 40টাকে ধরো অ্যাক্সেস করতে চাই, তাহলে কি করে অ্যাক্সেস করব? এ অফ তোমার 3 বললেই তার মানে ও বুঝে যাবে হচ্ছে অ্যারের যে 3 নম্বরে যে ইন্ডেক্সের যে ভ্যালুটা আছে সেইটা আমি অ্যাক্সেস করতে চাইছি। ঠিক আছে, এইভাবে আমি A of 3 বললে আমি বলতে পারবো 40। এইভাবে আমি অ্যাক্সেস করতে পারবো। আচ্ছা, এবার অ্যারে বিভিন্ন রকম টাইপের নেওয়া যায়।
ঠিক আছে? অ্যারে বিভিন্ন রকম টাইপের, মানে বিভিন্ন রকম ভাবে ইনপুট নিয়ে যায়। প্রথম হচ্ছে অ্যারে, প্রথমে হচ্ছে ডিক্লেয়ার বলতে পারো বা এগুলো বলতে পারো কিভাবে কি নেওয়া যেতে পারে, কতভাবে নেওয়া যায়। স্যার ওই অ্যাপ্রোচ গুলো হ্যাঁ হ্যাঁ, মানে ক্লিয়ার। 4টে। হ্যাঁ, কি কি? ওই সেট ওয়াইজ ওগুলো কি? হ্যাঁ গো বাবা, ওইগুলোই সবগুলোই বলতে বলছি আর কি। ওই তো একটা মনে আছে, আর বাদ বাকি ভুলে গেছি। আচ্ছা, তো দেখো আরেকবার বলি। প্রথমে হচ্ছে সিনট্যাক্সটা একবার লিখে দিই, তাহলে আরো ভালো বোঝা যাবে। ঠিক আছে? তো সিনট্যাক্সে কি বলেছে? ডেটা টাইপ, তারপর হচ্ছে নেম, আর হচ্ছে সাইজ। ঠিক আছে? তার মানে আমি একটা নিচ্ছি ইন্ট, ধরো হচ্ছে অ্যারের নাম দিচ্ছি ARR, আর সাইজ দিচ্ছি আমি 5। এবার আমাকে তো 5টা এলিমেন্ট নিতে হবে, আমরা তো সব জায়গায় স্ক্যানএপ করে নিই যেমন ভাবে। ঠিক আছে, ওইভাবে তো হতে পারে। তো ওইভাবে না করে আমরা হচ্ছে এইভাবেও করতে পারি। দেখো আমরা, তার মানে কি, তার মানে কি, যখনই আমি এটা নিলাম তখন হচ্ছে 5টা খোপ আমার তৈরি হয়ে গেল একটা মেমোরি, 0 1 2 3 4 বলে। ঠিক আছে? 5টা আমার হচ্ছে তোমার মেমোরি অ্যালোকেশন তৈরি হয়ে গেল। এবার ফার্স্ট অ্যাপ্রোচ যেটা আমাদের হচ্ছে, প্রথমভাবে, মানে এটা কিভাবে ইনপুট নেওয়া হয় সেটা বলছি। এবার আমি প্রত্যেকটা ঘরে, আমি যেমন বলেছিলাম আগের বারে, যে এখানে আমি অ্যাক্সেস করতে পারি, যে A of 3 বললে আমি 40টাকে অ্যাক্সেস করতে পারি, সেম ভাবেই আমি এগুলোকে অ্যাক্সেস করব। এটা একটা অ্যাপ্রোচ। তো মানে কি, A of 0 ধরো, যেমন ভাবে আমি হচ্ছে ইনপুটগুলো তখন নিতাম। ঠিক আছে? A of 0 তোমার হচ্ছে ধরো আমি 10 দিচ্ছি। দেন হচ্ছে A of 1 হচ্ছে ধরো আমি 20 দিচ্ছি। যখনই 10 দেবো তখন এই A of 0 তে গিয়ে 10 স্টোর হয়ে যাবে। দেন হচ্ছে A of 1-এ গিয়ে হচ্ছে 20 স্টোর হয়ে যাবে। সিমিলারলি A of 2, A of 3, A of 4, এভাবে নেওয়া যেতে পারে। ধরো 30, 40, 50 এইভাবে আমি দিলাম। তো প্রত্যেক জায়গায় তোমার 30, 40, 50 এইভাবে হচ্ছে আমরা অ্যাক্সেস করতে পারি প্রথম। ঠিক আছে? আচ্ছা, এবার এমন নয়, ধরো আমি হচ্ছে অ্যারে অফ 10 নিয়ে নিলাম। ঠিক আছে? তো আমাকে ধরো 10 নিলে কি হবে, 10টা ঘর হবে। এমন নয় যে আমাকে 10টা ঘরই ফুল করতে হবে, এরম ব্যাপার না, কোনো ব্যাপার নেই। ঠিক আছে? আমরা হচ্ছে আমাদের যতটুকু দরকার ততটুকু আমরা হচ্ছে এখানে ফিল করব। ঠিক আছে? আমার ধরো হচ্ছে দুটো লাগলো এখানে 10টার মধ্যে, তো আমি দুটোই লাগাবো। ধরো 2 আর 3 আমি নিলাম দুটো ঘরে, 0 আর 1, সেরকম আমি নিতে পারি। আর বাকিগুলো ব্ল্যাঙ্ক পড়ে থাকলো। এরম ব্যাপার নয় যে আমি এক্সট্রা নিয়ে রাখতে পারবো না। ঠিক আছে? এই জিনিসটা হলো। এটা কি বলে, এই যে অ্যাপ্রোচটাকে থ্রু ইন্ডেক্সিং, আমরা থ্রু ইন্ডেক্স ভ্যালু দিয়ে আমরা হচ্ছে ভ্যালুগুলোকে ইনসার্ট করতে পারছি, বা এরম ভাবেই আমরা হচ্ছে ভ্যালুগুলোকে আউটপুটও পেতে পারি। ঠিক আছে? A of 0 প্রিন্ট এফে যদি করি, যদি পার্সেন্টাইল দিয়ে করে যদি আমি A of 0 করি, তাহলে হচ্ছে আমি হচ্ছে আউটপুট পাবো। মানে কি, প্রিন্ট এফ, যেমনভাবে আমি করতাম তোমার, এরম ধরো আমি একটা মেসেজ দিচ্ছি A of 0 = পার্সেন্টাইল ডি। এবার কোন ভ্যালুটা প্রিন্ট করব, ধরো 0টা প্রিন্ট করতে চাই। তো এইভাবে আমি প্রিন্ট করতে পারবো A of 0-র ভ্যালু কি আছে, 10। তো 10 আমার আউটপুটে অ্যাজ এ আসবে। ঠিক আছে? আর যদি এইগুলোকে যদি আমি স্ক্যানএফ এ করে যদি বারবার করতে হতো, তাহলে কি করতে হতো, ধরো স্ক্যানএফ পার্সেন্টাইল ডি করব @the address of A of 0, এভাবে নেওয়া যেতে পারে। আবার তোমাকে সেম আবার scanf পার্সেন্টাইল ডি @the address of A of 1 এইভাবে নিতে হয়। নেওয়া গেলেও এটা এটা এইটা ভ্যালিড হচ্ছে তাহলে তখন। ঠিক আছে? আচ্ছা, দেন এবার নেক্সট আর একটা অ্যাপ্রোচ আছে। এটা ফার্স্ট অ্যাপ্রোচ হলো, খুবই বোরিং অ্যাপ্রোচ। সেকেন্ড যেটা অ্যাপ্রোচ আছে, দেখো, যদি আমরা একবারই মানে আগে থেকেই নিয়ে নিচ্ছি আর কি। তো আমরা তো অনেকবারই নিয়েছি ইন্ট x = ধর হচ্ছে 10, আমরা আগে থেকেই ডিক্লেয়ার করে ভ্যালুগুলো আমরা নিয়ে নিচ্ছিলাম, অনেক প্রোগ্রামিং করেছি। তো এরকম যদি কোনো জায়গায় করতে হয়, তখন একটা আমাদের সেকেন্ড অ্যাপ্রোচ আছে। সেকেন্ড যে অ্যাপ্রোচটা আছে সেটা হচ্ছে কি, এরকম, ইন্ট ধরো A of 5। ঠিক আছে? সেম জিনিসই নিচ্ছি। এবার 5-এ গিয়ে আমি ইকুয়াল টু দিয়ে আবার
কার্লি ব্রেসেসের ভেতরে এরম ভাবে লিখতে পারি 1 2 3 4 5। তার মানে কি, এরকম সিকোয়েন্স অনুযায়ী যেমন আমি লিখেছি ও সেরকম ভাবেই একটা অ্যারে তৈরি করে নেবে। মানে কি এই লাইনটাকে কি বলে, ইনিশিয়ালাইজেশন হয়ে পুরো পুরোপুরি ডিক্লারেশনও হয়ে গেল। মানে এর কি ভ্যালু প্রথমে থাকবে, ইনিশিয়াল ভ্যালুটা কি সেটাও আমার হচ্ছে, সরি ডিক্লারেশনের পরে ডিক্লারেশন উইথ ইনিশিয়ালাইজেশন। যেমন আমরা সেই ডিক্লারেশন উইথ ইনিশিয়ালাইজেশন এরকম ভাবে পড়েছিলাম, ভেরিয়েবলের সাথে হচ্ছে সেম ভাবে এটা হচ্ছে। এবার এগুলো স্টোর কি করে হবে, যেমন সিকোয়েন্সে আমি পাঠিয়েছি সেইভাবেই ও স্টোর হবে। যেমন ওয়ানটা কোথায় তাহলে স্টোর হবে, জিরোতে, দেন টুটা হচ্ছে তোমার ওয়ানে, ঠিক আছে, এইভাবে স্টোর হবে। যেমন পরপর পাঠিয়েছি 1 2 3 4 5, এইভাবে স্টোর হয়ে যাবে। এটা হয়ে গেল একটা অ্যাপ্রোচ, ঠিক আছে। এবার যদি আমি সেম, যদি আমি এগুলোকে প্রিন্ট করতে চাই নর্মাল ভাবে, আমি হচ্ছে ইন্ডেক্স বরাবর আমি প্রিন্ট করাতে পারি, ঠিক আছে। তোমার ওই a of 0 দিয়ে সেম প্রিন্ট করার কেসটাও সেম। আর তোমার যদি আপডেটও করতে হয় পরে, সেটাও আমি হচ্ছে সেম ভাবেই করবো, ঠিক আছে। আচ্ছা, দেন আমাদের খুবই ইন্টারেস্টিং, যেটা আমরা প্রত্যেক বছর মানে বারবার যেটা ইউজ করব, সেটা হচ্ছে ফোর্থ অ্যাপ্রোচ বা মেন অ্যাপ্রোচ, যেটা সবাই ইউজ করে থাকি আমরা, যেটা হচ্ছে ইউজিং ফর লুপ। ইউজিং ফর লুপ কি আছে দেখো, ইউজিং ফর লুপ মানে ব্যাপারটা হচ্ছে একটা লুপ চালাবো, বা ইউজিং ফর লুপও করতে পারো, বা বেসিক্যালি বলা চলতে পারে ইউজিং লুপ। এবার তুমি হোয়াইলও করতে পারো, যা ইচ্ছা করতে পারো। বেসিক্যালি ফর লুপটাই সবাই করি আমরা, ফর লুপটা ইজি। তো কি হচ্ছে ব্যাপারটা, তার মানে কি, ধরো একটা অ্যারে আছে, এ তোমার ধরো হচ্ছে 5, সেম অ্যারে নিচ্ছি আমি, সেখানে হচ্ছে আমি এগুলো ইনসার্ট করব, 0তে 1 2 3 আর 4। তো এখানে আমি হচ্ছে ভ্যালু ইনসার্ট করতে চাই। আচ্ছা, তার মানে কি করতে হবে বলতো, ফর লুপ চালাবো, সেটা 4 অবধি নিয়ে যাবো, দেন এক একটা করে ভ্যালু ইনসার্ট করবো। কেমন করে, তার মানে কি, আই, ধরো একটা আই আছে, i = 0 করছি, আই লেস দেন তোমার কি হবে 5। 5। হুম, বা লিখতে পারো less than = 4, এটাও করতে পারো, বা less than 5ও করতে পারো, ঠিক আছে। less than 5 করেই আমি শেখাবো, কারণ একটা ব্যাপার আছে, সেটা আমি আসছি এরপরে, ঠিক আছে। মানে কি, এটা 4 অবধি যাবে, আমাকে ব্যাপারটা হচ্ছে 4টে অবধি নিয়ে যেতে হবে। 4 মানে 0 থেকে 4 মানে কি 5 বার হবে, ঠিক আছে, এটা বুঝে করতে হবে। দেন i++ যে একবার করে বাড়াতে হবে। এবার এর ভেতরে কি করবো বলতো, এর ভেতরে আমি স্ক্যানএফ লাগিয়ে দেবো একবার। তাহলে স্ক্যানএফ তোমার %d আর অ্যাড্রেস অফ a of i, ঠিক আছে। যেমন ভাবে আমি করেছিলাম ওইটা, বা যেমন ভাবে আমরা প্রিন্ট করছিলাম সেই জিনিসটা। এবার দেখো আগের বারে কি করেছিলাম, বারবার স্ক্যানএফ করতে হচ্ছিল, একদম ফার্স্ট অ্যাপ্রোচটা মনে করো, বারবার স্ক্যানএফ করতে হচ্ছিল a of 0 জন্য, a of 1 জন্য, এরকম ভাবে। এবার লুপ লাগিয়ে দিলে কি হবে, আমাকে বারবার ওটা লিখতে হবে না, এই 2 লাইনে হয়ে যাবে। তাহলে কি হচ্ছে দেখো, আই এখন 0, i <4, ঠিক আছে, দেন হচ্ছে ভেতরে ঢুকবে, ভেতরে ঢুকে দিচ্ছে স্ক্যানএফ পার্সোনালি অ্যাট দ্য অ্যাড্রেস অফ a of i। এর মান কত, 0, তাহলে হচ্ছে স্ক্যান করে ধরো আমি 1 নিচ্ছি, সেটা আমি কোথায় স্টোর হবে গিয়ে a of 0তে, তার মানে a of 0তে গিয়ে 1 স্টোর হয়ে গেল। সিমিলারলি i++ হলো, এর ভ্যালু হয়ে গেল 1, তাহলে এবার স্ক্যানএফ পার্সোনালি অ্যাট দ্য অ্যাড্রেস অফ a of 1, 1-এ ধরো আমি 2 নিচ্ছি, সেম ভাবে 2তেও 3 নিচ্ছি, 3তে 4 নিচ্ছি, 4-এ 5 নিচ্ছি। এবার যখন 4 হয়ে যাবে, ঠিক আছে, যখন 4 হয়ে যাবে তখন কি হবে, তখন হবে কি, আহ, এবার i 4 হয়ে যাওয়ার পরে কি i++ হয়ে 5 হবে, ঠিক আছে। এবার 5 কি <4 না ফলস, তাহলে ফল লুপ থেকে বেরিয়ে যাবে, ঠিক আছে। এইভাবে আমরা ইনপুট নিতে পারি, ঠিক আছে, এইভাবে আমরা অ্যারের ইনপুট নিতে পারি একটা ভালোভাবে। দেন আর একটা ইউজ করতে পারি, যেটা কি হচ্ছে, এবার আউটপুটের জন্য করছি। তা আউটপুটের জন্য কি হবে, সেম হবে, সেম লুপ। মানে i 0 থেকে 4 অব্দি চালিয়েছিলাম, তাহলে i = 0, i <4, দেন হচ্ছে i++, ঠিক আছে। 4টে চালিয়েছিলাম, আগের বারে স্ক্যান করেছিলাম, এবার খালি কি করবো, প্রিন্ট করব, প্রিন্টএফ %d, কি প্রিন্ট হবে, a of i। তার মানে কি a of i এর যে ভ্যালু হবে, আইটা তো বারবার আপডেট হতে থাকবে, এবার a of i এর যে ভ্যালুটা হবে সেটা খালি বারবার প্রিন্ট হবে। মানে কি, i এখন 0, ঠিক আছে, i <4, ঠিক আছে, দেন এলো প্রিন্টএফ
পার্সেন্টাইলডি এ অফ আই এর মান কত 0, তাহলে কি এ অফ 0তে যে ভ্যালুটা আছে মানে 1 আছে, 1টা আমার অ্যাজ এ আউটপুট স্ক্রিনে চলে আসবে। সিমিলারলি তোমার লুপ ঘুরবে আই প্লাস প্লাস হবে, ঠিক আছে, তারপর হচ্ছে 2টা আমার এ অফ 1এ যে ভ্যালুটা থাকবে সেটা হচ্ছে আমার আউটপুট আসবে, দেন 2 3 4 5 এভাবে আমার আউটপুট চলে আসবে। ঠিক আছে, এই জিনিসটা বোঝা গেছে সবাই? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার আমি সবসময় দেখেছো তোমরা ইউজার ডিপেন্ডেন্ট কোড করে থাকি, মানে হচ্ছে একদম ইনপুট ফিনপুট নিয়ে যেমন কোড হয়, ঠিক আছে, সেইভাবে করে রাখি। তো তার জন্য একটা প্রসেস আছে, ঠিক আছে, যেটা আমি তোমাদের আগেও বলেছিলাম, একটা কোড আমি লিখবো সেটা যত রকম পৃথিবীর অ্যাডের প্রোগ্রাম আছে সেগুলো দিয়েই শুরু হবে, ঠিক আছে। আচ্ছা, সেই কোডটা আমি আরেকবার লিখি। তবে কি, দেখো, ধরো হচ্ছে আমি জাস্ট একটা কোড লিখছি যেটা আমি অ্যারে প্রিন্ট করব, আর জাস্ট সরি অ্যারে ইন্টিজার ইনপুট নেবো আর স্ক্যান করব মানে প্রিন্ট করব, ঠিক আছে, যেমন আগেরটা করলাম ফর লুপটা দিয়ে, এবার কমপ্লিট কোডটা আমি লিখছি। তো ধরো আমি একটা প্রথমে মেন ফাংশন নিলাম, মেন, ঠিক আছে, এরপরে কি করতে হবে, আইএনটি এন বলে একটা এলিমেন্ট নিতে হবে। এনটা কি, এনটা হচ্ছে নাম্বার অফ এলিমেন্ট। আচ্ছা, এবার কেন এটা নিচ্ছি, আমাদের একটা অ্যারে আমি নিয়ে নেবো, এবার তুমি ধরো কত নাম্বারের অ্যারে নিয়েছো তোমার ইউজার কি করে বুঝবে, আমরা তো হচ্ছে ইউজারদের জন্য কোড করি, এবার ইউজার তো জানে না কত নম্বরের হচ্ছে না মানে কটা এলিমেন্টের নিতে হবে আমাকে, বা ম্যাক্সিমাম কত কি আছে, এর জন্য তো আমি একটা নাম্বার অফ এলিমেন্ট ওকেই নিতে বলছি যে তুই নে ভাই, তোর মতো তুই কাজ কর, ঠিক আছে, ও যেমন ভাবে নেবে সেইভাবে অ্যারে ও আর কি ইউজ করবে। আচ্ছা, এবার নাম্বার অফ এলিমেন্টের জন্য একটা এন নিলাম, আর একটা কি করতে হবে, আমাকে অ্যারে নিতে হবে, ধরো আমি একটা অ্যারে ডিক্লেয়ার করছি, আইএনটি তোমার হচ্ছে এ বলে একটা অ্যারে নিচ্ছি, তার ম্যাক্সিমাম ভ্যালু নিয়ে নিচ্ছি আমি হচ্ছে 100। কারণ দেখো মনে করে দেখো আমি বলেছিলাম আমার যতটা ইউজ হবে হবে, বাকিটা পড়ে থাকলেও আমাদের কোনো যায় আসে না, ঠিক আছে, আপাতত এই মুভমেন্টে আমাদের কোনো যায় আসে না। তো ব্যাপারটা কি হচ্ছে, তার মানে আমি একটা ম্যাক্সিমাম মানে বা একটা বড় একটা অ্যারে নিয়ে নিচ্ছি, এবার ও যতটা ইউজ করবে এন অবধি বা এন এর মান অনুযায়ী ও হচ্ছে ইউজ করে নেবে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো একটা অ্যারেও ডিক্লেয়ার হয়ে গেছে, একটা এনও ডিক্লেয়ার হয়ে গেছে, এবার কি করতে হবে, এবার আমাকে একটা মানে ইউজারকে দিতে হবে যে মেসেজ তুই এতগুলো এলিমেন্ট নাও, তারপরে হচ্ছে তুমি একটা প্রিন্ট করো, ঠিক আছে। তো আগে ও এলিমেন্ট নেবে, তার জন্য একটা মেসেজ দিই, প্রিন্ট এফ এন্টার নাম্বার অফ এলিমেন্ট, ঠিক আছে, দেন হচ্ছে ওই নাম্বারটাকে স্ক্যান করি কত কি নাম্বার নেবে আর কি। তো পার্সেন্টাইল ডি কোথায় সেভ হবে, অ্যাট দ্য অ্যাড্রেস অফ এন, এন নাম্বার অফ এলিমেন্টও নেবে, ধরো ও নিল হচ্ছে 5, ঠিক আছে। দেন এবার কি হবে, এবার ধরো আরেকটা মেসেজ দিচ্ছি, বা মেসেজ দিতে হবে না, তাহলে আমি জাস্ট ফর লুপ এবার চালাচ্ছি, মেসেজটা পরে দিচ্ছি। আচ্ছা, ফর লুপ চালিয়ে দিচ্ছি, ফর লুপ দিয়ে সেম যেমন করেছিলাম, তার মানে কি আই, আচ্ছা আইটা ডিক্লেয়ার করে নিই, তাহলে ইন্ট আই ইকুয়াল টু আমি 0 থেকে শুরু করি, কত অবধি যাবে বলো তো, আই লেস দেন এন অবধি যাবে, মানে কি আমি 5 নিয়েছি, তাহলে হচ্ছে আমার কটা এলিমেন্ট ধরবে এখানে, 0 থেকে শুরু হলে 4টে, তাই তো, 1 এই 0 1 2 3 4, 4 অবধি হবে, একটা কমে কমে যাবে, তাই তো, 0 থেকে যেহেতু শুরু হচ্ছে 5টা এলিমেন্ট, 0 থেকে 4, তাহলে আই লেস দ্যান এন, দেন হচ্ছে আই প্লাস প্লাস, এর ভেতরে এবার স্ক্যান করে দিই, স্ক্যান এফ। আচ্ছা, এবার স্ক্যান করার আগেও আমাকে একটা ব্যাপার করতে হবে, যেটা হচ্ছে এবার ধরো ও ও তো আর বুঝে যে মানে ওকে তো বোঝাতে হবে যে এক একটা এলিমেন্ট ও হচ্ছে পাঠাবে, এটা করতেও পারো নাও করতে পারো, এবার একটা মেসেজ দিতে পারো এখানে, যেটা হচ্ছে প্রিন্ট এফ এন্টার এলিমেন্ট, ধরো হচ্ছে পার্সেন্টাইল ডি, মানে কি বলতে চাইছি, এরকম ধরো মেসেজ আসবে এন্টার এলিমেন্ট 1, এন্টার এলিমেন্ট 2, এইভাবে আমি চাইছি, ও তো আর জানে না যে কি বলছে বাবা, বা তোমার তখন হচ্ছে হোল্ড হয়ে যাবে, একটা মেসেজ দিলে ভালো হয়। তো এলিমেন্ট পার্সেন্টাইল ডিতে কি, এবার 1 কি করে আমি প্রিন্ট করাবো, 1টা হচ্ছে দেখো এইভাবে তো আমার করা মানে যাবে না, 1টা তাহলে কি করতে পারি আমি, এই আই প্লাস 1, এখানে কিন্তু দেখো আই ইকুয়াল টু আই প্লাস 1 লিখিনি, কিন্তু শুধু আই প্লাস 1 দিয়েছি, মানে কি এটা জাস্ট শো করাবে, এখানে আপডেট কিন্তু আইটা হবে না, ঠিক আছে, আই প্লাস 1,
আই এর ভ্যালু এখন 0, 0 প্লাস 1 হয়ে গিয়ে 1 হবে। তাই এখানে কি দেখাবে, এন্টার এলিমেন্ট 1। ঠিক আছে, এবার এটা হওয়ার পর এরপর হচ্ছে স্ক্যান করাবো। এই মেসেজটা প্রিন্ট হয়ে গেল, স্ক্যান করালাম। এবার স্ক্যান করে এই যে এখানে ইনপুটটা নিয়ে নেবে, অ্যাট দ্য অ্যাড্রেস অফ এ অফ আই। ঠিক আছে, এই হয়ে গেল আমার হচ্ছে স্ক্যানিং এর পার্টটা। তো আফটার অল যতগুলো পৃথিবীর অ্যারের প্রোগ্রাম আছে, এত অবধি যা কোড আমি লিখেছি, এইটা হচ্ছে পুরোপুরি সেম থাকবে, মানে ইনপুট নেওয়ার জন্য। ঠিক আছে, এইটা হলো ইনপুট নেওয়ার জন্য। দেন এটা যদি আমি আউটপুট করি, তো জাস্ট এইভাবেই আমি আউটপুট দিতে পারি, সেম ফর, এরপরে দিয়ে দেবো আউটপুটটা। মানে আমার কোশ্চেন কি ছিল, খালি একটা ইনপুট নেবো আর একটা আউটপুট আমার হচ্ছে অ্যারে প্রিন্টটা করাবো, যে এইটাই ইনপুট নিলাম। তাহলে ইন্ট আই ইকুয়াল টু 0, দেন হচ্ছে আই লেস দেন এন, আই প্লাস প্লাস। এখানে কি হবে, এখানে হচ্ছে সেম এলিমেন্টগুলো প্রিন্ট হয়ে যাবে। এখানেও তুমি আবার মেসেজ দিতে পারো, এখানে কি কি দিতে পারো, প্রিন্টএফ। এখানে ধরো এলিমেন্ট ওয়ান, এলিমেন্ট ওয়ান মানে কি এলিমেন্ট পার্সেন্টাইল ডি, এখানে কি হবে আই প্লাস ওয়ান। আর হচ্ছে সেম হচ্ছে প্রিন্টএফ আবার হবে, প্রিন্টএফ, বা তুমি এর সাথেও দিতে পারো এলিমেন্ট পার্সেন্টাইল ডি, এলিমেন্ট ওয়ান ইকুয়াল টু তোমার হচ্ছে পার্সেন্টাইল ডি, এইভাবে দিতে পারো। যেটা হচ্ছে এইভাবে আসবে, প্রথমেটা কি আসবে আই প্লাস ওয়ান, আর একটা হচ্ছে এ অফ আই। ঠিক আছে, এইভাবে আমার হয়ে গেল, তাহলে আমার প্রোগ্রাম শেষ। এইটা হলো হচ্ছে আমার অ্যারের একটা ইনপুট আর একটা আউটপুট, আমার একটা ফার্স্ট প্রোগ্রাম হলো অ্যারের। ঠিক আছে, এবার হচ্ছে কি, এখানে ধরো হচ্ছে আমার 1 2 3 4 5 এইভাবে নিলাম ইনপুট, আর আমার আউটপুট আসবে এরকম, এন্টার এলিমেন্ট ওয়ান ইকুয়াল টু ওয়ান, এলিমেন্ট টু ইকুয়াল টু টু, এইভাবে আমার আউটপুট আসবে। বোঝা গেছে? বোঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, অ্যারেটা হচ্ছে খুবই একটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, মানে তোমাদের মানে মানে কি বলবো, খুবই ইম্পর্টেন্ট আর কি। তো অ্যারেটাকে তোমাদের জানতেই হবে। অ্যারে থেকে হিউজ কোশ্চেন আসছে দেখছি, তোমার ছোট কোশ্চেন থেকে শুরু করে বড় কোশ্চেনও আসছে। ঠিক আছে, অ্যারে বলো, ফর লুপ বলো, ওইগুলো থেকে বেশি কোশ্চেন আসে। আর ইফেলসে তোমাদের দেখছিলাম যে একটা ভালো বলেছে, যে বানাতে হবে, আর মানে ব্লক ডায়াগ্রাম বানাতে হবে। ব্লক ডায়াগ্রামগুলো আশা করি পারবে, যেমন আমি দেখিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, ব্লক ডায়াগ্রামের মধ্যে তোমাদের ইফেলসের নেস্টেড ইফেলসটা বলছিল একটা দেয়া আছে। দেন দেখলাম হচ্ছে ইফ এলসি এলসের যে ব্লক ডায়াগ্রামগুলো, ওগুলোই ব্লক ডায়াগ্রাম বলতে কিছুই নয়, জাস্ট হচ্ছে যেগুলো আমাদের মানে তোমরা জাস্ট নর্মাল যে ডায়াগ্রামগুলো ধরো। ঠিক আছে, যেমন ধরো আমরা একটা ট্রি মতো এঁকেছিলাম না। হ্যাঁ বলো। ওই সিনট্যাক্স লিখতে হবে? না, সিনট্যাক্স তো লিখতেই হবে, প্লাস ব্লক ডায়াগ্রাম বলেছে একটা। ঠিক আছে, ব্লক ডায়াগ্রামগুলো এরকম গো, তোমার ধরো ইফটা যদি এক্সিকিউট হয়, তার জন্য আমি হচ্ছে এই পার্টটা ধরো স্টেটমেন্টে গেলাম, দেন হচ্ছে যদি না এক্সিকিউট হয়, তাহলে গেলাম হচ্ছে এলসে, এরকম ভাবে। আর ইফ এলসি এলসের জন্য কেমন হয়, ইফ তোমার হচ্ছে তারপর হচ্ছে এলসি ইফ, তারপর আবার আবারও ধরো এলসি ইফ। এবার এর ভেতরে হচ্ছে একটা থাকবে। এটা বেসিক্যালি ব্লক ডায়াগ্রাম হচ্ছে একটা ট্রি হয়ে যাচ্ছে আমি যেটা আঁকছি। ঠিক আছে, দেন হচ্ছে এলস, এই পার্টটা এক্সিকিউট, এইভাবে মানে বোঝাতে বলে, জাস্ট বোঝানোর জন্য যেগুলো হয়। এবার ব্লক ডায়াগ্রাম তোমরা ওই এই যেমন আমরা এতে পড়েছিলাম না, ফ্লো চার্ট, ওরম টাইপের করতে ফ্লোচার্ট? পারো। হ্যাঁ, ওই টাইপের করতে পারো, ওটা করলে বেটার হয়। ঠিক আছে, নেস্টেড লুপের একটা ছিল ফ্লোচার্ট, ইয়ারের কোয়েশ্চেন। হ্যাঁ হ্যাঁ, ওইগুলোই বলছি আর কি। ডায়াগ্রামগুলো তো আঁকতেই পারবে, মানে আমি এইখানে হচ্ছে যেহেতু ব্লক ডায়াগ্রাম বলেছি, অত নিয়ম কানুনের যদি ভুলেও যাও অসুবিধা নেই, জাস্ট তুমি ব্লক করে করে ওর ভেতরে লিখবে। ব্লক মানে তোমার এরকম ধরো হচ্ছে করলে তারপর লিখলে, এরকম করলেও অসুবিধা নেই। এবার যেগুলো আমাদের ফ্লো চার্টে কি হয়েছে, প্রত্যেকটার জন্য এক একটা নিয়ম আছে, এক একটা ডায়াগ্রামের এক একটা নিয়ম আছে, তাই তো, ওরকম না মেনটেন করলেও অসুবিধা নেই আর কি।
এবার যখন পরীক্ষায় লিখবে ধরো ওই যে যেমন ফল লুপে যেটা বলছিলে, ঠিক আছে, ধরো ফল লুপের বা তোমাদের কোশ্চেন করেছে যে ডিসকাস ডিফারেন্ট টাইপ অফ লুপ, ঠিক আছে, তখন তোমাকে ধরো তোমার তো আর ওইটার কোনো ছবি হয় না, এবার ছবি আঁকলে প্রত্যেকটা কোশ্চেনের একটু বেটার মার্কস পাওয়া যায়, ঠিক আছে। তো তখন তুমি কেমন করে আঁকবে দেখো, একটা ব্লক ডায়াগ্রাম আমি তোমাদের ডিসকাস করে দিচ্ছি। ধরো ফল লুপের, তাহলে কেমন করে লিখলে দেখো, প্রথমে লুপ লিখলে, ঠিক আছে, তারপর এখান থেকে ধরো এরকম করলে, এখান থেকে হয়ে গেল প্রথম যেটা। আচ্ছা, এটাকে তুমি একটা সার্কেল করে দিলে ভালো, মানে পুরোপুরি ডায়াগ্রামের মতো করেই একদম আঁকবে, ঠিক আছে। দেন হচ্ছে তোমার হচ্ছে ধরো এর এর থেকে দুটো এ হয়েছে। কত রকম লুপ আছে আমাদের? একটা হচ্ছে এন্ট্রি কন্ট্রোল, দুটো এন্ট্রি কন্ট্রোল লুপ আর একটা এক্সিট কন্ট্রোল লুপ। হ্যাঁ একটা এন্ট্রি কন্ট্রোল আর একটা হচ্ছে এক্সিট কন্ট্রোল। আচ্ছা, এরপর থেকে আবার এন্ট্রি কন্ট্রোলের আবার দু রকম ব্যাপার আছে, এন্ট্রি কন্ট্রোলের আবার দু রকম ব্যাপার আছে, যেমন হচ্ছে একটা হচ্ছে ফর আর হোয়াইল। আচ্ছা, প্রত্যেকটা যখন লেভেলে করবে না তখন হচ্ছে এক একটা আলাদা সিম্বল নেবে, আমি ওই দুটো সিম্বল একসাথে ইউজ করবো, এখানে তুমি ডায়মন্ড নিতে পারো বা রাউন্ড একটু রেক্ট্যাঙ্গেল নিতে পারো, ঠিক আছে। দেন হোয়াইল, আর এইটা হচ্ছে তোমার আসছে হচ্ছে টু হোয়াইল, ঠিক আছে। এবার এর এর হচ্ছে একটু এক্সাম্পল দিয়ে দিলে এখানে সিনট্যাক্সটা, এগুলো তুমি হচ্ছে এক্সাম্পল এখানে না দিলেও তুমি লাস্টে ওই যখন এর বিষয়ে বিষয়ে লিখবে তখন হচ্ছে সিনট্যাক্স আর এক্সাম্পলগুলো একটু দিয়ে দেবে। এইভাবে মানে আমি বলতে চাইছি মধ্যে কথা, তোমার হচ্ছে একটা ডায়াগ্রাম আর কি প্রপার এঁকে দেবে, ঠিক আছে, যে সব কিছুরই হোক, বা তোমার ধরো কোনো একটা প্রসেসের কথাই বলেছে, ঠিক আছে। তোমাদের তো সিওএ তে তো অনেক ডায়াগ্রামই আছে, ওগুলো তো আছেই, আমি ওটা বাদ দিয়ে দিচ্ছি, ওখানে তো ডায়াগ্রাম পেয়ে যাচ্ছ তোমরা অলরেডি যেগুলো আঁকতে দেয়। কিন্তু তোমাদের ধরো এইগুলোতে যখন ডায়াগ্রাম নেই তখন কি করে করবে? ধরো তোমাদের হচ্ছে একটা 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 তোমার হচ্ছে প্রসেস আছে, যে ধরো তিনটে স্টেপে ধরো কিছু হচ্ছে, তখন তোমার স্টেপ ওয়ানে এখান থেকে হলো, তারপর এরম ভাবে স্টেপ টু, তারপরে স্টেপ থ্রি, এইভাবে একটা আঁকতে পারো তোমরা। এগুলো কি বলতো, এগুলো হচ্ছে নাম্বার পাওয়ার একটু হচ্ছে ট্রিক্স আর কি, এগুলো দেখলে তবু স্যাররা ভাবে ঠিক আছে, অত লেখা পড়বে না, এগুলো তো তোমার কি বলতো কি পয়েন্টে বুঝিয়ে দিচ্ছ যে এরম এরম স্টেপ হয় বা এই হয়, বোঝা গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা, আচ্ছা নেক্সট আমরা যেটা আসি, আমরা কটা প্রোগ্রাম করব, যেটা হচ্ছে ধরো অ্যারেতে একটা প্রোগ্রাম হলো, ধরো একটা নেক্সট যেটা প্রোগ্রাম করছি আমি হচ্ছে, আমার ধরো একটা অ্যারে আছে, ধরো 2 3 4 5, আর একটা নিচ্ছি ধরো 10, এই যে অ্যারেটার সমস্ত এলিমেন্টের আর কি সাম করতে পারো বা মাল্টিপ্লিকেশন করতে পারো, সামটা আমি আগে করিয়েছিলাম, তাহলে আমি মাল্টিপ্লিকেশনটি করি, একই ব্যাপার, ঠিক আছে। তো এর হচ্ছে সবাইয়ের আমি মাল্টিপ্লিকেশন করব, কি করে করব? প্রথমে, আচ্ছা, আমি আর কোডটা আর লিখছি না, আমি ডাইরেক্ট লজিক বলছি, ঠিক আছে। কোড বলতে কি, আমি যেটা বলেছিলাম সেম যতটুকু ততটুকু সেম, ঠিক আছে, মানে কি ইনপুটটা নেওয়া অবধি পুরোপুরি সেম থাকবে, এত অবধি ইনপুট আমি ধরো নিয়ে নিয়েছি, এর পরে কি হবে সেটা আমি করছি, ঠিক আছে। তার মানে কি করব, প্রত্যেকটা এলিমেন্টকে আমাকে তুলতে হবে, তুলে হচ্ছে তার অ্যাডি বা মাল্টিপ্লিকেশন করতে হবে, তাই তো। আচ্ছা, প্রত্যেকটা এলিমেন্ট আমাকে তুলবো কি করে, আমি হচ্ছে সবসময় আমি ফর লুপই ইউজ করব। তো আই ইকুয়াল টু তোমার 0 হলো। আচ্ছা, আমাকে কেউ বলো তো এখানে কি এইটার ঠিক আছে এই কোডটা, কোথাও এরর খাবে না? রিটার্ন জিরো লেখা হয়নি। দেখ, এটা আমি ইন্ট মেন লিখেছি নাকি রিটার্ন 0 লিখবো, আমি তো শুধু ও ইন্ট না না লিখেছি। না। এখানে হচ্ছে ইন্ট আমি আমি আইটা দুবার ডিক্লেয়ার করে ফেলেছি, একবার তো আই ডিক্লেয়ার হয়ে গেছে, তাই নয় কি? হ্যাঁ। এটার জন্য এরর আসতে পারে। তো সাচ বেটার তোমার হচ্ছে যেহেতু মাল্টিপল এখানে লুপ ইউজ হচ্ছে, তো আমি তো জানি অ্যারেতে লুপ ইউজ হবে, তাই জন্য একটা আই আমি আগে থেকে নিয়ে নেবো, ঠিক আছে, যাতে আমার বেটার ইউজ হয়। তা ডাইরেক্ট আমি আই ইকুয়াল টু 0 দিয়ে শুরু করবো, তাহলে তো কোনো ঝামেলাই নেই, ঠিক আছে। আচ্ছা, তো দেখো আই ইকুয়াল টু 0,
তাহলে আই লেস দেন এন, আই প্লাস প্লাস, এগুলো একদম মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে? এই আই লেস দেন এন, অ্যারের প্রোগ্রাম মানে আই লেস দেন এন হবে, এটা পুরো মুখস্থ হয়ে যাবে অ্যাক্সেস করার জন্য, ঠিক আছে? এরপরে কি হবে? আচ্ছা, এর আগে আমি যেহেতু মাল্টিপ্লিকেশন করতে হবে, তো আমি একটা নিয়ে নিই নাম্বার, ইন্ট এম বলে একটা নিয়ে নিই, তার ভ্যালু আমি রাখছি ওয়ান। মানে মাল্টিপ্লিকেশন বলে একটা ভ্যালু নিয়ে নিচ্ছি, তার ভ্যালু আমি রাখছি ওয়ান। কারণ কি, মাল্টিপ্লিকেশন করব যদি হচ্ছে আমি এইভাবে করি, জিরো যদি নিয়ে নিই না, তখন আমার সবই জিরো হয়ে যাবে। কারণ কি, দেখো লজিকটা তো এরকম না, এম ইকুয়াল টু এ অফ আই ইন্টু এম, ঠিক আছে? এবার লাস্টে আমি হচ্ছে প্রিন্ট করে দেবো একদম ফর লুপের বাইরে, প্রিন্ট এফ মাল্টিপ্লিকেশন অফ অল এলিমেন্টস ইকুয়াল টু পার্সেন্টাইল ডি। এবার এখানে কি প্রিন্ট করব, এমটাকে প্রিন্ট করে দেবো। কি করে কাজ হচ্ছে দেখি। আচ্ছা, দেখো প্রথমে ফর লুপ আসবে, আই ইকুয়াল টু জিরো, আই লেস দেন এন, ঠিক আছে? তাহলে ফর লুপে ঢুকলো, এম এর ভ্যালু কত, ওয়ান। আচ্ছা, এবার এ অফ আই ইন্টু এম, এ অফ আই এর ভ্যালু কত, এ অফ আই মানে কি, এ অফ জিরো, জিরো ওয়ান টু থ্রি ফোর, এ অফ জিরো ইন্টু এম, এম এর মান কত ওয়ান, এ অফ জিরোর মান কত দুই, তাহলে কি হলো, এম এতে এসে দুই স্টোর হলো, এম ইজ ইকুয়াল টু টু স্টোর হলো, ঠিক আছে? সিমিলারলি লুপ ঘুরবে, আই প্লাস প্লাস, আই এর ভ্যালু হয়ে যাবে ওয়ান, তোমার হচ্ছে এম এতে এসে তাহলে এবার কি স্টোর হবে, এম এর ভ্যালু এখন কত টু, ঠিক আছে? আর এ অফ আই এর ভ্যালু হচ্ছে থ্রি, থ্রি ইন্টু টু, তাহলে হয়ে যাবে তিন দুগুণে ছয়। সিমিলারলি আবার লুপ ঘুরবে, চার ছয় চব্বিশ, দেন আবার চব্বিশ ইন্টু পাঁচ কত হয়, চার পাঁচে কুড়ি, পাঁচ দুগুণে দশ, এগারো বারো। আচ্ছা, দেন হচ্ছে একশো কুড়ি ইন্টু দশ, বারোশো। আচ্ছা, তাহলে এম এর মান এখন লাস্টে বারোশো হলো, লাস্টে এবার এসে প্রিন্ট হয়ে যাবে যে মাল্টিপ্লিকেশন অফ এলিমেন্ট ইজ ইকুয়াল টু 1200, সেটা কোনটা ভ্যালুটা, এমটা প্রিন্ট হয়ে যাবে আউটপুটে। বোঝা গেছে? এটা একদম বেসিক। হ্যাঁ, আচ্ছা, এরম টাইপের প্রোগ্রাম তোমাদের কি দিতে পারে, তোমাদের হচ্ছে এ দিতে পারে, তোমাদের অ্যাডিশন দিতে স্যার পারে। অ্যাভারেজ, হ্যাঁ বলো। অ্যাভারেজ বার করতে দিতে পারে। হ্যাঁ ওটাই বলছি, সাম দিতে পারে, মাল্টিপ্লিকেশন দিতে পারে, আর অ্যাভারেজ দিতে পারে। ডিভিশন এসব দেয় না, এসব দেওয়ার মানেও নেই, ঠিক আছে? আর মাইনাসও হয়ে যায়। ম্যাক্সিমাম মিনিমাম। ওটা তো আছেই, ওটা তো নেক্সট প্রোগ্রাম টাইপের। আমি বলছি এই মানে এই যে যেমন করালাম আর কি, এইটা এই রিলেটেড বলছি, ওটা তো ম্যাক্সিমাম রিলেটেড, একটু ওগুলো তো পরের কনসেপ্ট আসছে। আচ্ছা, এর মধ্যে এবার অ্যাভারেজ কি করে করবে, সাম তো হয়ে গেল, সাম হয়ে গেল তো এত মানে, আচ্ছা সরি, অ্যাভারেজ মানে কি, আমাদের সাম অফ অল এলিমেন্ট বাই টোটাল, তাই তো, টোটাল নাম্বার অফ এলিমেন্ট, টোটাল নাম্বার অফ এলিমেন্টস আমাদের কি করে পাবো, আমরা যে মনে করো যে এন নিয়েছিলাম, স্যার, হ্যাঁ বলো। স্যার বলছি এখানে তো আপনি আইটাকে ডিক্লেয়ার করেননি, আগেরটা যে আম, আচ্ছা, আমার ভুল হয়েছে বাবা, আমি হচ্ছে আগে বললাম না, তুমি কখন এসছো, আমি ইয়ে কি বলে, আমি বললাম না এত অব্দি কোডটা আমি আর লিখছি না, এত অব্দি কোড সব সেম হবে, এখানে ডিক্লেয়ার ধরে নাও করাই আছে, এই তো করা আছে। ও মাঝে একটু লেফট হয়েছিল। এইখান থেকেই কোড শুরু হয়, ভয়েড মেইন ফয়েড না করে, সেই জন্যই তো ব্যাপার। আচ্ছা, ছাড়ো বাদ দাও, এবার দেখো এইখানে আমি কি করতে পারি, সাম অফ এলিমেন্ট কি করে বার করব, সেম আমি যেমন মাল্টিপ্লিকেশন করেছিলাম। ধরো আমি তাহলে কি করব, এস তাহলে কি আমি ওয়ান দিয়ে নেবো, দেখো যোগ বিয়োগের সময় কখনো হচ্ছে এস বা আমি এম ইকুয়াল টু ওয়ান যেমন নিয়েছিলাম, ঠিক আছে, এই সমস্ত কাজকর্মের জন্য, তাহলে তখন আমি কিন্তু এস কিন্তু আমি জিরোই নেবো, কারণ কি ওয়ানের সাথে যোগ হয়ে গেলে তো আবার এই হয়ে যাবে, একটা করে বেড়ে যাবে আবার, তাই নয় কি, তাই জন্য এরকম, তাহলে এস ইকুয়াল টু জিরো নেবো, ঠিক আছে? আর এইখানের জায়গাটা কি হবে সাবস্টিটিউট, তোমার হচ্ছে এরকম হবে, যেটা হচ্ছে এস ইজ ইকুয়াল টু এস প্লাস এ অফ আই বা এ অফ আই প্লাস এস, ঠিক আছে?
বা এই এত কিছু বড় না লিখে আমাদের একটা প্লাস ইকুয়াল টু বলে একটা আমাদের অপারেটর ছিল, মনে আছে? ওইটা আমি এখানে ইউজ করতে পারি। কেমন? দেখো, এখানটা লিখছি, ঠিক আছে? এস প্লাস ইকুয়াল টু হচ্ছে এ অফ আই। এটার মানেই হচ্ছে সিম্পলিফিকেশন, বা এটার সিম্পলিফিকেশনই হচ্ছে এস ইকুয়াল টু এস প্লাস এ অফ আই। বুঝে গেছে? আমি এরপর থেকে এই অপারেটরটা ইউজ করব, প্লাস ইকুয়াল টু। বা এখানের জন্য আমি হচ্ছে কি করতে হতো, এখানে আমার হচ্ছে মাল্টিপ্লিকেশন ইকুয়াল টু, এই ইউজটা করতে পারতাম। ঠিক আছে? এই অপারেটর আমরা পড়েছি অ্যাসাইনমেন্ট অপারেটরে। আচ্ছা, তাহলে আমি সামটা পেয়ে গেলাম, ঠিক আছে, সাম। আর এবার তাহলে অ্যাভারেজ যদি আমি বার করতে হতো তাহলে কি করতে হতো? তাহলে আমার দেখো, নাম্বার অফ টোটাল এলিমেন্টস আমাদের তো অলরেডি পাওয়াই আছে, কারণ কি বলতো, আমাদের এনটাই তো নাম্বার অফ টোটাল এলিমেন্ট, যেটা আমি অ্যাজ এ ইনপুট আমি নিয়েছিলাম, তাই নয় কি? মানে কতগুলো নাম্বার অফ মানে এলিমেন্টস স্টোর হবে, তো আমাদের তো এনটা অলরেডি আছে। তাহলে কি হবে? তাহলে এস, আমি অ্যাভারেজ ইকুয়াল টু হচ্ছে, এটা তাহলে ফ্লোটে অ্যাভারেজ নিয়ে নেবো, ফ্লোট এভিজি নিয়ে নেবো, দেন এভিজি ইকুয়াল টু 1.0 ইন্টু তোমার হচ্ছে এস বাই 1.0 ইন্টু তোমার এন। তাহলে আমাদের অ্যাভারেজ বেরিয়ে যাবে। তারপর অ্যাভারেজটা এরকমভাবে প্রিন্ট করে নেবো, অ্যাভারেজ অফ অল এলিমেন্টস ইকুয়াল টু পার্সেন্টাইল ডি, এখানে পার্সেন্টাইল এফ, কারণ এখানে ফ্লোটে অ্যাভারেজটা প্রিন্ট হবে, তো পার্সেন্টাইল এফ আর তোমার হচ্ছে অ্যাভারেজটা প্রিন্ট হয়ে যাবে, অ্যাভারেজের যা ভ্যালু আছে সেটা প্রিন্ট হয়ে যাবে। বুঝে গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, অ্যাভারেজটা করবে, ঠিক আছে, পরে। আচ্ছা, দেন এবার ধরো একটা প্রোগ্রাম আছে, ফাইন্ড ম্যাক্স এলিমেন্ট। এটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ম্যাক্স এলিমেন্ট ফ্রম অ্যারে। ধরো একটা অ্যারে আছে 10, 50, 2, 25, 1, ঠিক আছে? তারপর ধরো আছে আরো 60। এবার এরকম ভাবে করি, 10, 20, 1, 30, 40, এরকম ধরো একটা অ্যারে এলিমেন্ট আছে আমাদের অ্যারের। তো এর মধ্যে আমার ম্যাক্সিমাম এলিমেন্ট ফাইন্ড করতে হবে, ঠিক আছে? কি করে করব? ম্যাক্সিমাম এলিমেন্ট এখানের মধ্যে কোনটা? 40, ঠিক আছে? তো এটা কি করে করা যেতে পারে? দেখো, আমি আবার সেম কোডটা অতটা লিখছি না, আমি ওর পর থেকে লিখছি লজিকটা, ঠিক আছে? মানে ফর লুপের মানে যে মেন কোডটা, ওই অত অব্দি লিখছি, ইনপুট পোর্শনটা আর লিখছি না, ঠিক আছে? আবারও বলছি, ইনপুট পোর্শনটা সব সেম আছে ওখানে। আচ্ছা, তো এখানেও সেম ভাবে আমাকে অ্যাক্সেস করতে হবে এলিমেন্টটা, প্রথমে হচ্ছে ফর লুপ দিয়ে অ্যাক্সেস করব। আচ্ছা, তার আগে আমাকে একটা কাজ করতে হবে, আমাকে ধরে নিতে হবে ম্যাক্স একটা, আমাকে তার মানে আমাকে নিতে হবে ম্যাক্স, তাই তো? ম্যাক্সটা তাহলে কি হচ্ছে, ইন্ট একটা ম্যাক্স বলে আমাকে নিয়ে নিচ্ছি, এই ভ্যালুটা দিচ্ছি আমি এ অফ জিরো। মানে কি, আমি ধরে নিচ্ছি এ অফ জিরোতে যেটা আছে সেটাই ম্যাক্স, ঠিক আছে? ফার্স্টে একদম আমার ফার্স্ট অ্যাপ্রোচ, প্রথম এলিমেন্টটাকেই আমি ম্যাক্স ধরে নিচ্ছি, ঠিক আছে? এরপর আমি কাজ করব, চেক করব প্রত্যেকটা এলিমেন্টের সাথে, যদি ম্যাক্সের থেকে ওটা বড় হয় তাহলে ম্যাক্সকে আমি আপডেট করে দিয়ে, তাহলে ম্যাক্সের ভ্যালু আমি আপডেট করে দেবো, যেটা আমার ভ্যালু আসছে বড়, ঠিক আছে? দেখো তাহলে কি করে করব। তাহলে সেম ফর লুপ চালাই, প্রত্যেকটা এলিমেন্টকে আমাকে অ্যাক্সেস করতে হবে। এবার ফর আই ইকুয়াল টু কি আমি জিরো থেকে শুরু করতে দরকার আমার? না, আমি না, 1 থেকে। হ্যাঁ, এবার দেখো জিরো থেকে শুরু করতেও পারো, কোনো অসুবিধা নেই, কিছু এরর আসবে না। তবে আমার দেখো জিরো ফালতু আবার ধরে কি হবে, একটা চেকিং আমার এক্সট্রা বাড়িয়ে কি হবে, কারণ জিরো তো আমি অলরেডি ধরে নিয়েছি, তাকে আমার কি দরকার আবার অ্যাক্সেস করার, তাই নয় কি? তো আমি এবার তাহলে কি করবে, একদম ওয়ান থেকে শুরু করছি, ভালো করে মাথায় দেবে আমি কেন নিচ্ছি না, তুমি জিরো থেকে নিতেই পারো, অসুবিধা নেই, ঠিক আছে? দেন কি হচ্ছে, সেম করে আই লেস দেন এন আর আই প্লাস প্লাস, ঠিক আছে? এবার কি করব, দেখো,
ইফ এ অফ আই যদি ম্যাক্সের থেকে বড় হয়, ঠিক আছে, তাহলে কি হবে, ম্যাক্সে আপডেট হয়ে যাবে এ অফ আই এর ভ্যালুটা, ম্যাক্স ইকুয়াল টু এ অফ আই। হলো? এবার লাস্টে আমি প্রিন্টএফ একদম ফর লুপের বাইরে এসে প্রিন্টএফ ম্যাক্স এলিমেন্ট ইকুয়াল টু পার্সেন্টাইল ডি করে আমি ম্যাক্সটাকে প্রিন্ট করে দেবো, নর্মাল একদম কোড এখানেই শেষ। কি হচ্ছে জিনিসটা ভালো করে দেখো, আই ইকুয়াল টু 1 থেকে শুরু হচ্ছে, তার মানে কি আমি জিরোটাকে আমি হচ্ছে আপাতত ম্যাক্সের ভ্যালুটা ডাইরেক্ট এরকম করে করতে হবে, ম্যাক্সের ভ্যালুটা আমি 10 অলরেডি আমি ডিক্লেয়ার করে দিয়েছি, এখানে প্রথম ভ্যালুটাকে আমি ম্যাক্স ধরে নিয়েছি, ঠিক আছে। দেন আমি কি করতে হবে, আই ইকুয়াল টু 1, 1 থেকে শুরু হবে এখান থেকে আই, দেন এ অফ আই কি গ্রেটার দেন ম্যাক্স, মানে ম্যাক্সের থেকে কি বড়, এ অফ আই, আমাদের এ অফ আই এর ভ্যালু কত, এ অফ মানে 1 এর ভ্যালু কত 20, 20 তো অবশ্যই ম্যাক্সের থেকে বড়, তাহলে কি হয়ে যাবে, ম্যাক্স ইকুয়াল টু এ অফ আই, ঠিক আছে, ম্যাক্স ইকুয়াল টু এ অফ আই, এ অফ আই এর ভ্যালু কত 20, তাহলে 20 10 থেকে কেটে গিয়ে 20 হয়ে গেল। সিমিলারলি আই প্লাস এবার হচ্ছে হয়ে গেল, দেন হচ্ছে আই প্লাস প্লাস ইনক্রিমেন্ট হবে, আই প্লাস প্লাস হয়ে গিয়ে কি হলো, আই এর ভ্যালু এখন হয়ে গেল 2, আই এর ভ্যালু হয়ে গেল 2। এবার এ অফ 2 কি ম্যাক্সের থেকে বড়, এ অফ 2 এর ভ্যালু কত 1, তাহলে ম্যাক্সের থেকে বড় না, ফলস, তাহলে আর ইফের ভেতর ঢুকছে না, ইফের ভেতর ঢুকছে না, ডাইরেক্ট চলে যাচ্ছে আবার ইনক্রিমেন্টে, ইনক্রিমেন্টে গিয়ে দেখছে কি আই লেস দেন সরি, তাহলে ইনক্রিমেন্ট হয়ে যাওয়ার পর কি হচ্ছে, আই এর ভ্যালু হয়ে গেল 3, তাহলে 3 লেস দেন তোমার এন এর ভ্যালু কত ছিল এখানে আমাদের 5, তাই তো, 3 লেস দেন 5, ইয়েস ঠিক আছে, দেন হচ্ছে এ অফ আই, এ অফ 3 কি গ্রেটার দেন ম্যাক্স, দেখো এ অফ 3 কি ম্যাক্সের থেকে বড়, হ্যাঁ অবশ্যই, ম্যাক্সের ভ্যালু কত 20, এ অফ 3 ভ্যালু কত 30, তাহলে ম্যাক্স ইকুয়াল টু এ অফ আই, ম্যাক্স কি হয়ে যাবে এ অফ আই, মানে 30টা ম্যাক্সে স্টোর হয়ে গেল, আপডেট হয়ে গেল। দেন আবার আই প্লাস প্লাস মানে আই এর ভ্যালু হয়ে গেল 4, 4 লেস দেন 5, ঠিক আছে, তাহলে হচ্ছে কি হচ্ছে, এবার ইফ এ অফ 4 কি গ্রেটার দেন ম্যাক্স, এ অফ 4 এর ভ্যালু কত 40, 40 কি ম্যাক্সের থেকে বড়, ইয়েস, 40 তো 30 থেকে বড়, তাহলে 40টা কি হচ্ছে ম্যাক্সে স্টোর হয়ে গেল। দেন হচ্ছে আই প্লাস প্লাস, আই প্লাস প্লাস হয়ে গিয়ে কি হয়ে গেল, আই এর ভ্যালু হয়ে গেল 4 থেকে হয়ে গেল 5, 5 কি লেস দেন 5 না, 5 তো আমার ইকুয়াল টু 5, তাহলে হচ্ছে ফলস হয়ে গেল কন্ডিশন, যেই ফলস হয়ে গেল ফর লুপ থেকে বেরিয়ে গেল, ফর লুপ থেকে বেরিয়ে এসে কি দেখছে, প্রিন্টএফ ম্যাক্স এলিমেন্ট ইকুয়াল টু পার্সেন্টাইল ডি, এরকম ভাবে প্রিন্ট করতে বলছে, পার্সেন্টাইল ডি এর ভ্যালু কত, মানে কোনটা প্রিন্ট করা হবে, ম্যাক্সে যেটা স্টোর আছে সেটা প্রিন্ট করতে বলছে, ইন্টিজার ভ্যালু, তো ম্যাক্সে কি স্টোর আছে 40, তাহলে 40টা আমার অ্যাজ এ আউটপুট 40 বেরিয়ে যাবে, বোঝা গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা, তোমার তাহলে সেম এইভাবে বার করতে পারবে নিশ্চয়ই মিনিমামটাও, মিনিমামটা বার করতে পারবে তো, হ্যাঁ তাহলে হচ্ছে ওইটাও একটা ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে যে কোনো একটা দেয়, ঠিক আছে, ফাইন্ড ম্যাক্স এলিমেন্ট দিতে পারে আর মিন এলিমেন্ট, ফাইন্ড মিন এলিমেন্টটা বাড়িতে করে দেখবে। আচ্ছা, সেম এবার যদি হচ্ছে আর একটা দিতে পারে, কম্বিনেশন করবে, আর ম্যাক্স এলিমেন্ট প্লাস মিন এলিমেন্ট দুটোই বার করো, তখন কি হবে, একবার মিনকে আমি ম্যাক্স যেমন মিনটা করব, সেমই ম্যাক্সটাও সেম এর সাথে অ্যাপ্রোচ একবারে করে দেবো, তাহলে কি হবে কোডটা তখন, তাহলে সেমই তো, এটা তো পারবে নিশ্চয়ই দুটো একসাথে করতে, একটা করে দিলেই তো হ্যাঁ একটা স্যার হবে, পারবো। হ্যাঁ, তাহলে কি হচ্ছে এই দুটো কোডের মধ্যে লাস্টে এখানে দুটো ভ্যালু প্রিন্ট করতে হবে ম্যাক্স আর মিনে, ঠিক আছে, একটা লুপেতেই হয়ে যাবে কিন্তু, হ্যাঁ দুটো লুপ আর নেওয়ার দরকার নেই, এখানে হচ্ছে মিন ইন্ট মিন ইকুয়াল টু এ অফ জিরো ডিক্লেয়ার করতে, দুটোই একই ডিক্লেয়ার করবে, অসুবিধা নেই, একই অ্যাপ্রোচ, আর এইখানে তুমি হচ্ছে একটা ইফ কন্ডিশন দিলে আর একটা ইফ কন্ডিশন দিয়ে দেবে মিনের জন্য, তাহলে মিন ওখানে সেভ হতে থাকবে, বুঝতে পেরেছি, হ্যাঁ স্যার। ওইভাবে করবে, তাহলে ফাইন্ড মিন এলিমেন্টটা আর ম্যাক্স এলিমেন্টটা একসাথেই করবে, তাহলে ওই দুটো একসাথেই হয়ে যাবে। আচ্ছা, এই হলো, আর কি আছে,
আচ্ছা, তোমাদের দুটার একটু অ্যাডভান্স কোড শেখাই, যেটা হচ্ছে ইনসার্ট অ্যান এলিমেন্ট আর ডিলিট অ্যান এলিমেন্ট। এই দুটো কোড আমি এখানে ভিজুয়ালাইজ করছি, তোমরা বাড়ি থেকে একটু প্র্যাকটিস করার চেষ্টা করবে, নিজেরা করবে কত কি লজিক কি করলে সেটা। ঠিক আছে, প্রথমে আসি ইনসার্ট অ্যান এলিমেন্ট। ধরো একটা অ্যারে আছে, ধর দিকে যাচ্ছে কেন, ধরো একটা অ্যারে আছে। ধরো একটা অ্যারে আছে 1 2 3 4, ধরো 5 আছে, অ্যারে সাইজ 50, ঠিক আছে। এবার নিশ্চয়ই আরো এলিমেন্ট হবে, আমার দরকার যতটুকু ততটুকু ভিজুয়ালাইজ করি, ঠিক আছে। এইখানের মধ্যে ব্যাপারটা কি হচ্ছে, একটা এলিমেন্ট আমি ইনসার্ট করব। তো ইনসার্ট এন এলিমেন্ট যখন হয়, আমার দুটো কন্ডিশন লাগে। একটা হচ্ছে ইনপুট লাগে, প্রথম কি ইনপুট, প্রথম ইনপুটটা লাগে হচ্ছে ইন্ডেক্স, মানে কত নম্বর ইন্ডেক্সে আমি হচ্ছে জিনিসটা স্টোর করব, ঠিক আছে, কত নম্বর ইন্ডেক্সে আমি স্টোর করব জিনিসটা। আর সেকেন্ড কি হচ্ছে ভ্যালু, কি ভ্যালু আর কি ইনসার্ট আমি করব। বুঝতে পেরেছি আমি কত নম্বর ইন্ডেক্সে আমি স্টোর করব আর কি ভ্যালু আমি স্টোর করব। সেম হচ্ছে ডিলিটের ক্ষেত্রে, ডিলিটের ক্ষেত্রে কি ভ্যালু আমি ডিলিট করব আর কি ইন্ডেক্সে থেকে আমি ডিলিট করব। বেসিক্যালি তুমি বলতে পারো কোন ইন্ডেক্সটা ডিলিট করলে ভ্যালুটাও ডিলিট হয়ে যাবে, আর এই ভ্যালুটা আর কি নেওয়ার দরকার নেই, বা নিতেও পারো, ঠিক আছে। বা ধরো এমন কোশ্চেন আছে যেখানে দুটো হচ্ছে সেম ভ্যালু আছে, তাহলে তো আমার ওই দুটো ভ্যালু ডিলিট হয়ে যাবে, দুটো ভ্যালু একসাথে ডিলিট হয়ে যাবে। ধরো আমার ধরো দরকার একটা ইন্ডেক্সের ভ্যালু দরকার ডিলিট করার জন্য, তাহলে হচ্ছে আমি তখন ইন্ডেক্স আর ভ্যালু দুটো নিয়ে কাজ করব। এই ব্যাপারটা হচ্ছে ইন্ডেক্সটা ইনসার্ট কি করে হবে। ধরো আমি এটাও 0 1 2 3 4, এবার ফার্দার এখানে 50 অব্দি আছে, সেটা আমাদের এখন লাগছে না। দেন হচ্ছে আমার কি, ধরো ইন্ডেক্সটা আমি ইনসার্ট করতে চাইছি অ্যাট দ্য ইন্ডেক্স অফ তোমার 2-তে, আমি ভ্যালু ইনসার্ট করতে চাইছি 50, হয়ে যাচ্ছে। আমি এই 2 নম্বর ইন্ডেক্সে, এই 2 নম্বর ইন্ডেক্সে আমি ভ্যালু পয়েন্ট করতে চাইছি আর কি, ইনপুট নিতে চাইছি আর কি 50। বুঝতে পেরেছি কি করে হবে জিনিসটা, হবে এরকম করেই। তোমার 0 আর 1টা হচ্ছে সেম থাকবে, 0 আর 1টার ভ্যালু তোমার সেম থাকবে, মানে 1 আর 2ই থাকবে। এবার আফটার ইনসার্টিং 50, তোমার 2তে হয়ে যাবে 50, আর বাদ বাকি প্রত্যেকটা ইন্ডেক্স এখানে শিফট করবে, মানে কি 3-এ হয়ে যাবে তোমার 3, 4-এ হয়ে যাবে তোমার 4, 5-এ হয়ে যাবে তোমার 5। এখানে 5 ছিল না, মানে 5 তো ছিল, এখানে 50 তো সাইজ, হাইয়েস্ট সাইজ, তো তার একটা বেড়ে যাবে। জিনিসটা বোঝাতে পেরেছি ইনসার্টটা কেমন করে হচ্ছে। হ্যাঁ স্যার। এবার তোমাদের কাজ হলো এই যে কি করে হলো জিনিসটা, এই যে শিফট করে কি করে হচ্ছে, এটা তোমাদের লজিকটা খুঁজে বার করা আর তোমাদের কোডটা করা। আমি সবাইকে ফোর্স করছি না, যাদের ইচ্ছা হবে তারা করবে, শিখে রাখা ভালো এগুলো, তাহলে আরো নতুন নতুন জিনিস শিখতে পারবে। সেম হচ্ছে এই ব্যাপারটা, হচ্ছে ব্যাপারটা এবার ডিলিটে আসি, ভালো করে কোশ্চেনটা বুঝে নাও, ঠিক আছে। সেম এবার ডিলিটে আসি, ডিলিটে আসতে গেলে কি হবে, ধরো এরম আছে 0 1 2 3, ছোট নিচ্ছি, আচ্ছা 4 5 6 7। আচ্ছা আমি ধরো চাইছি হচ্ছে এখানে কি বলেছিলাম, ইন্ডেক্স থাকবে আর ভ্যালু হচ্ছে লাগবে আমার। ধরো ইন্ডেক্স আমার আছে কি হচ্ছে 1 নাম্বারে যেটা ভ্যালু আছে এবং ইন্ডেক্সে যেটা আছে সেটা আমি ডিলিট করতে চাই।
বা তোমার আগের বারে কিন্তু হচ্ছে দুটো লাগছিল, এখানে কিন্তু নিশ্চয়ই একটা লাগবে, জাস্ট একটা। এখানে হচ্ছে ইন্ডেক্স অর ভ্যালু, একটা ইনপুট লাগবে খালি। আগের বারে দুটো ইনপুট লাগছিল, কোন ইন্ডেক্স থেকে কত নম্বর ভ্যালু ইনসার্ট করবো সেটা। এবারে খালি কোন ইন্ডেক্সটা ডিলিট করবো বা কোন ভ্যালুটা ডিলিট করবো। এখানে আমার ডুপ্লিকেট ভ্যালু নেই, জাস্ট আমি ইন্ডেক্স নিয়ে করতে পারি বা ভ্যালু নিয়েও করতে পারি। ঠিক আছে, তো ভ্যালু ধরো আমি 5টা আমি ডিলিট করতে চাই। তো ডিলিটে কি হবে, 5 কোথায় আছে বা 1 নম্বর ইন্ডেক্স অব্দি যাবে। ঠিক আছে, গেল। গিয়ে কি করবে, এখানে তো ডিলিট ওইভাবে হয় না। ও কি করবে বলো তো, এই 1 নম্বর ইন্ডেক্সে হচ্ছে 2টা পুট করে দেবে। দেন 2 নম্বর ইন্ডেক্সে 3-এর ভ্যালুটা পুট করবে, মানে কি 0 1 2 এরম ভাবেই থাকবে। আর 0 হচ্ছে 4, 5টা নিশ্চয়ই ডিলিট হয়ে গেছে, 6, আর হচ্ছে এদিকে 7। এই অবধি কাজটা হলো ডিলিটের, কিন্তু এখনো শেষ হয় না কাজ। শেষ কখন হবে, ডিলিট করার পরে ও মানে একদম মানে ডিলিট হয়ে যাওয়ার পরে তারপর করতে হবে n=n-1, বা হচ্ছে n-ও করতে পারো। কারণ কি আমাকে তো এনটা যখন আমি আবার মানে প্রিন্ট করব, তখন তো আর এন অবধি নিয়ে গিয়ে লাভ নেই, আমার তো এন কমে গেল একটা। বুঝতে পেরেছি। আর সেম আগেরটাতে কি হবে, n প্লাস প্লাস লাস্টে একদম এনটাকে একটা বাড়িয়ে দেবো আর ওইখানে হচ্ছে এনটা একটা কমিয়ে দেবো। এই দুটো প্রোগ্রাম একটু বাড়িতে ট্রাই করবে যারা করতে চাও, কাউকে প্রেসার নেই অতটা। আচ্ছা। আচ্ছা, আরেকটা প্রোগ্রাম আছে, আবার নর্মাল আবার অ্যারের প্রোগ্রামে ফিরে আসি। ধরো হচ্ছে আমাদের কিছু এলিমেন্ট আছে 10 11 12 14, ধরো 20। আমার এই অ্যারে আছে, এই অ্যারের মধ্যে থেকে কোনগুলো ইভেন নাম্বার সেগুলো ফাইন্ড করতে দেয়। ঠিক আছে, ইভেন নাম্বার ফাইন্ড করতে দেয়। আচ্ছা, এগুলো হোমওয়ার্ক দিচ্ছি আমি। ইভেন নাম্বার অড নাম্বার যেমন আমরা করেছি ইফ এলস লাগিয়ে সেইভাবে আমরা ফাইন্ড করব। ঠিক আছে, আবার কি করতে দেয় বলো তো, সাম অফ ইভেন এলিমেন্ট, সাম অফ ইভেন এলিমেন্টস দেয়। ঠিক আছে, বা স্যার একবার ডিফারেন্স বার করতে দিয়েছিলেন। ওটাই দিচ্ছি। এবার ইভেন এলিমেন্ট পাওয়া যেতে পারে, দেন হচ্ছে অড এলিমেন্টস পাওয়া যেতে পারে, অড এলিমেন্টস। ঠিক আছে, তার হতে পারে সাম, মানে ইভেন করলেই তো অড করে ফেলবে। ঠিক আছে, সাম অফ অড এলিমেন্টস। আচ্ছা, এবার লাস্ট যেটা দেয় হচ্ছে এর মধ্যে থেকেই তোমার একটা এ আছে, সাম অফ ইভেন এলিমেন্টস আর সাম অফ অড এলিমেন্টস এর ডিফারেন্স। ঠিক আছে, এটা তোমাদের হোমওয়ার্ক রইল। কি ভ্যালু সার্চ কি, আচ্ছা কি তো হয়ে যাবে। আচ্ছা হ্যাঁ, এবার একটা এলিমেন্ট আছে, এটা তোমার লিনিয়ার সার্চ যেটা ছিল ওইটাই আছে। আচ্ছা, লিনিয়ার সার্চ আর আর বাইনারি সার্চ, লিনিয়ার সার্চ আর বাইনারি সার্চটা করানো আছে। ঠিক আছে, ওইগুলো হচ্ছে অ্যারের মধ্যেই পড়ে যাচ্ছে। মনে আছে তো লিনিয়ার সার্চ মানে কি, লিনিয়ারলি আমি সার্চ করবো পর পর। সাপোজ ধরো হচ্ছে এটা সার্চিং অ্যালগোরিদম, সার্চিং এর মধ্যে পড়েছে অ্যারের যে এলিমেন্ট সার্চিং। ধরো আমার একটা অ্যারে আছে তোমার 1 2 3 4 আর হচ্ছে 5, এর মধ্যে আমি সার্চ করছি যে 4টা কি আমার এই অ্যারের মধ্যে প্রেজেন্ট আছে কিনা। ঠিক আছে, তাহলে কি
প্রথমে আমি হচ্ছে এই এলিমেন্টটা সার্চ করবো এটা কি 4 কিনা, দেন এই এলিমেন্টটা, দেন এই এলিমেন্টটা, দেন এই এলিমেন্টটা, দেন এই এলিমেন্টটা। যদি এখানে পেয়ে যাই তাহলে বলে দেবো ফাউন্ড, মানে তোমার হচ্ছে এই এলিমেন্টটা পাওয়া গেছে, ঠিক আছে। আর যদি না পাওয়া যায় আফটার মানে 5 এলিমেন্ট হয়ে যাওয়ার পরেও যদি না পাওয়া যায়, তাহলে কি লাস্টে একদম ফর লুপ থেকে বেরিয়ে এসে বলবো যে এলিমেন্টটা নট ফাইন্ড, ঠিক আছে। আচ্ছা, আরেকটা কোড আমি বলছি, দেখো। ধরো একটা অ্যারে আছে 10, 13, 24, 17 আর 3। এই এলিমেন্টের মধ্যে যেগুলো ইভেন নাম্বার, ঠিক আছে, সেগুলোকে আমি রিপ্লেস করতে চাই এই ড্যাশ দিয়ে, আন্ডারস্কোর দিয়ে। রিপ্লেস ইভেন উইথ তোমার হচ্ছে আন্ডারস্কোর। তাহলে কি করে করা যেতে পারে, এই কোডটা আমি করে দিচ্ছি, দেখো সেম কোড ওরকম ইনপুট নেওয়া থাকবে, দেন হচ্ছে আমরা এক এক করে অ্যাক্সেস করব। তো ফর I ইকুয়াল টু 0, I লেস দেন n, I প্লাস প্লাস, ঠিক আছে। এবার আমাকে কি করতে হবে, ইভেন কি না, ইভেন থাকলেই তবে হচ্ছে এটা হবে, রিপ্লেস হবে, ঠিক আছে। তাহলে ইফ এ অফ আই যদি ইভেন নাম্বার হয়, ইফ এ অফ আই যদি ইভেন নাম্বার হয়, মডিউলাস 2 যদি ইকুয়াল টু 0 হয়, 2 দিয়ে ভাগ করলে যদি ভাগশেষ 0 থাকে, তাহলে কি হবে, এ অফ আই ইকুয়াল টু তোমার হয়ে যাবে হচ্ছে, সিঙ্গেল কোটেশন অবশ্যই দিতে হবে, কিন্তু একটা হচ্ছে বোঝাচ্ছি আন্ডারস্কোর। এইভাবে এলিমেন্টটা হবে। তাহলে কি হবে, তোমার হচ্ছে এখানে কি হলো, যদি আই 0 থেকে শুরু হলো, আই প্লাস প্লাস, মানে তোমার আই লেস দ্যান এন অব্দি যাবে। আচ্ছা, তাহলে আই 0 থেকে শুরু হলো, আই লেস দ্যান এন, ঠিক আছে। এ অফ আই মডুলাস 2, এ অফ আইটা কি হচ্ছে, মানে 10টা কি হচ্ছে তোমার 2 দিয়ে ভাগ করা যায়, হ্যাঁ, তাহলে সেমই থাকবে। আবার আই প্লাস প্লাস 1 হলো, তাহলে এ অফ 1টা কি 2 দিয়ে ভাগ করা যায় না, তাহলে তোমার হচ্ছে 10-এর পর হয়ে যাবে হচ্ছে অ্যারেতে আন্ডারস্কোর। দেন আবার 24টাও তো হচ্ছে 2 দিয়ে ভাগ করা যায় না। সরি, আমি তো ইভেন নাম্বারগুলোকে রিপ্লেস করছি, তাহলে 10টা রিপ্লেস হবে, 13টা রিপ্লেস হবে না, 24টা রিপ্লেস হবে, 17টা হবে না, 3টা হবে। বুঝে গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। যখন ভুলটা হলো তখন বললে না কেন, মনে নেই নাকি? খাতায় করছিলাম। আচ্ছা, স্যার, হ্যাঁ বলো। আর কতক্ষণ করাবেন? হয়েই গেছে। নেক্সট ডে 2D অ্যারে করাবো। আচ্ছা, বলে নিই একটু। অ্যারের হচ্ছে দুটো রকম হয়, একটা হচ্ছে 1D আর একটা হয় 2D, মানে এক ডাইমেনশনাল আর ডাবল ডাইমেনশনাল, মানে কি এখানে হচ্ছে তোমার ম্যাট্রিক্স, বেসিক্যালি বলে এটাকে ম্যাট্রিক্স আর কি এখানে হয়। স্যার, হ্যাঁ বলো। সামনাসামনি করাবেন এটা? সি তো সামনাসামনি করাবো না, সি তো হচ্ছে অনলাইনেই করাবো। কেন, অনলাইনে কি প্রবলেম আছে? না, 2D টা সামনাসামনি করাবেন, মানে অফলাইনে করাবেন। অফলাইনে তো তাহলে পরে, ও হ্যাঁ, পরে তো তোমাদের তো কলেজ খুলে যাচ্ছে, তাই তো? হ্যাঁ। ঠিক আছে, 2D তাহলে সামনাসামনি করে দেবো। আচ্ছা তাহলে থাক, আজকে এইটুকুই। 2Dর বেশি কিছু নেই, বেশি কিছু পড়েও না, তোমাদের অ্যাডভান্সে যায়ও নি, খালি একটা দুটো প্রোগ্রাম দেখছিলাম, খুব ভাগ্য খারাপ থাকলে তোমাদের পড়তে পারে, কেননা অনেক বছরই আর কি পড়েনি।
ঠিক আছে? 2D অ্যারে দিয়ে কিছু একটা দিয়েছে, 4x4 দিয়ে। ওটাই বলছি, মানে অনেক বছর পরে নি, তোমাদের বেলায় পড়তে পারে।